আরামের খুব আরাম করে ঘুম থেকে উঠেই পাশে পড়ে থাকা আমার গেঞ্জিটা নিয়ে গায়ে পরে নিলাম। তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে শেয়ার করব আজ আমার শখের ফোন Motorola X60 Pro কেনার ব্লগ ভিডিও। তো বেশি কিছু কথা না বাড়িয়ে চলেন শুরু করি। তো ঘুম থেকে উঠে বাইরে গিয়ে বেরিয়ে দেখি আম্মু উঠোনটা ঝাড় দিতেছে। আম্মুকে গিয়ে বললাম, মা আমার খুব একটা শখ হয়েছে, আমি একটা ফোন কিনবো। আম্মু আমাকে বললো, তোর একটা তো রীতিমতো ফোন আছে, তারপরেও তুই ফোন কি করবি? তারপর আম্মুকে বললাম, আম্মু ফোনটা আমার খুব শখের, এই জন্য ওই ফোনটা আমাকে নিতেই হবে। তারপর আম্মু আমাকে যেটা বললো সেটা শুনে আমার খুবই ঝটকা লাগলো। আমার দাদি আমাকে খুব ভালোবাসতো, সে মারা যাওয়ার আগে নাকি মায়ের কাছে আমার নামে কিছু টাকা দিয়ে গেছিল, এই 80,000 থেকে 90,000 টাকা মতো। আর আম্মু নাকি সেটা খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে দিয়েছিল। আর সেই টাকাটা আম্মু আমার হাতে এনে দিতে আমি খুব খুশি হলাম আর আমার মৃত দাদিকে অনেক ধন্যবাদ জানালাম। শখের ফোনটা কিনতে যত টাকা দরকার ঠিক তত টাকা রেখে বাদ বাকি টাকাগুলো সব মাকে দিয়ে দিলাম। আর মাকে বললাম, এই টাকাগুলো আমার লাগবে না, এই টাকাগুলো তোমার নিজের কাছে রেখে দিও আর আমার জন্য দোয়া করো। মা খুশি হয়ে আমার মুখে চুমু দিয়ে নিজের কাছে নিজে চলে গেল আর আমিও চলে গেলাম ফোন কিনতে। তারপর মায়ের দেওয়া প্যান্ট, গার্লফ্রেন্ডের দেওয়া শার্ট, শ্বশুরের দেওয়া ঘড়ি, বড় ভাইয়ের দেওয়া একটা সান্ডা মার্কা জুতো পরে একেবারে জায়েদ খানের মতো পার্ট নিয়ে স্টাইল নিয়ে রেডি হয়ে গেলাম। কি লাগছে না জায়েদ খান? তারপর ভাগ্নেকে ফোন দিতে ভাগ্নে একেবারে সালমান খানের মতো রেডি হয়ে চলে আসলো। তো বাসার সামনে থেকে একটা ল্যাম্বরগিনিতে করে উঠে চলে গেলাম আরাবপুর জেট বিমান স্ট্যান্ডে। আরাবপুর স্ট্যান্ডে আসতে আমরা পেয়ে গেলাম গড়াই নামক একটা জেট বিমান। জেট বিমানের উড়া দেখে আমার তো মনের মধ্যে ভয় কাজ করছে, কিন্তু মনের সুখে চাচা খাচ্ছে পান। আর হেল্পার চাচাকে তো দেখতেই পাচ্ছেন সে কত আনন্দে আছে। অনেক কষ্টে জেট বিমানে জার্নি করার পরে নামলাম আমার মামাদের এলাকায় 12 বাজারে। মামাদের বাসায় একটা ইমার্জেন্সি কাজ থাকার কারণে আমরা 12 বাজার থেকে 3 কিলোমিটারের উদ্দেশ্যে একটা ফেরারি গাড়িতে উঠে পড়লাম। তো ছাদবিহীন ফেরারি গাড়িতে দেখতেই তো পারছেন আমরা কত মজা করছি। 2 ঘন্টা ধরে মামাদের বাসায় কিছু ইমার্জেন্সি কাজ সেরে আমি আবার রওনা দিলাম আমার ফোন কেনার উদ্দেশ্যে। 12 বাজারে এসে পৌঁছাতে আমার ভাগ্নের বাবার কল আসলো যে সে হেলিকপ্টার নিয়ে আসছে আমার ফোন কিনতে নিয়ে যাওয়ার জন্য। ওই যে সামনে হলুদ হেলিকপ্টারটা দেখছেন, ওইটাই হলো আমার ভাগ্নের বাবার হেলিকপ্টার। তো বেশি দেরি না করে আমরা ঝটপট করে উঠে পড়লাম আমার ভাগ্নের বাবার হেলিকপ্টারে। আর এটা তো দেশের হেলিকপ্টার না, একটু নাম করা হেলিকপ্টার, তো এই জন্য উঠতে আমাদের একটু সমস্যা হচ্ছিল। হেলিকপ্টারে উঠে দেখলাম যে ভাগ্নের বাবা লুঙ্গি পরে একটা সান্টা মার্কা জামা পরে তার হেলিকপ্টারটা খুব ভালোভাবে ড্রাইভ করছিল। আর কারা কারা হেলিকপ্টারে উঠতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দুলা ভাইয়ের এই হেলিকপ্টারে উঠে আমরা বেশ মজাই করছিলাম আর বাইরের দৃশ্যগুলো খুব ভালোভাবে অনুভব করছিলাম। আপনাদের যদি হেলিকপ্টারটা কোনো কাজে লাগে তো অবশ্যই আমাকে জানাবেন। অবশেষে মামা ভাগ্নে আর দুলা ভাই মিলে 3 জন মিলে পৌঁছে গেলাম আমরা যশোর স্ট্যান্ডে। তারপর দুলা ভাইয়ের হেলিকপ্টার থেকে জায়েদ খানের স্টাইল নিয়ে নেমে পড়লাম, আসে চলে গেল। তারপর যশোর চাষার মোড় থেকে একটা টাইটানিক জাহাজ নিয়ে আমরা চলে গেলাম দোড়াটানার মোড়ে। দোড়াটানার মোড়ে দাঁড়িয়ে ছিল আমার মামাতো ভাই, তাকে ফোন দিয়ে জানানোর পরে আমরা যাচ্ছিলাম তার কাছে। আমি আর ভাগ্নে 2 কিলোমিটার হাঁটার পরে জানতে পারলাম ভুল রাস্তায় চলে এসেছি। তারপরে একটা রোলস রয়েস গাড়িতে করে উঠে পৌঁছে গেলাম আমার মামাতো ভাইয়ের কাছে। তারপর মামাতো ভাই আমাকে একটা ওয়ার্ল্ড টাচ নামক মোবাইল শপের ভিতরে নিয়ে গেল। সে নাকি আমার শখের মোবাইলটা এখানে অর্ডার দিয়েছিল। ভিতরে ঢোকার পরে তাদের ভিতরের কালেকশনগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, কিন্তু আমি এখানে আমার শখের জিনিসটা কিনতে এসেছি, তাই না? আমি সেটা ছাড়া তার অন্যটা নিতে পারবো না, তাই আমার সেটাই নিতে হবে। তারপরে আমাকে তাদের সিটে বসিয়ে আমার ফোনটা এনে আমার হাতে দিল। আমার কতটা আনন্দ লাগছে সেটা তো আপনি দেখে বুঝতেই পারছেন, আসলে ফিলিংসটাই অন্যরকম। সো তারা আমাকে বলছিল যে আমার ফোনটা আনবক্সিং করতে, কিন্তু আমি রাজি হলাম না। তাদেরকে বললাম ফোনটা আপনারা আনবক্সিং করেন, চলো আমরা দেখে আসি আনবক্সিং করে ফোনটা কেমন লাগে। ফোনটা যখনই আস্তে আস্তে খুলছে তখনই মনটার মধ্যে কেমন একটা শান্তি অনুভব হচ্ছে যে আমার এই শখের ফোনটা আমি সামনাসামনি দেখতে পারছি। জাস্ট মনটার ভিতরে কেমন একটা ফিল হচ্ছে, তো আমি এই ফিলটা শেয়ার করতে পারবো না। তো ফোনটা দেখতেই পারছেন, তো কেমন লাগছে ফোনটা বলেন সবাই। তারপরে ফোনটা খুলে ফোনটা আমার হাতে দিল ভাই। ফোনটা হাতে দেওয়ার পরে ফোনটা আলাদা একটা কেমন লাগছে, মনে হচ্ছে ডেমো ফোনটা হাতে ধরেছে, কারণ এর আগে কখনো কার্ভ ডিসপ্লে ফোনটা হাতে ধরে নাই। তো তারপর মামাতো ভাইয়ের কাছে এক্সাম্পল চাইলে মামাতো ভাই বললো যে তোর ফোনটা আসলে অনেক সুন্দর। তারপর তাদের কাছ থেকে ফোনটা সেট আপ করে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে এলাম। নতুন ফোনটার উপরে কোনো ঝুঁকি নিতে চাইছিলাম না, এই জন্য সেখান থেকে ঘুরে ঘুরে কোথাও আমার ফোনের ব্যাকপার্ট খুঁজে পেলাম না, তাই সাধারণত একটা নর্মাল ব্যাকপার্ট পেয়ে গেলাম। নর্মালের ব্যাকপার্টের পাশাপাশি একটা দামি গ্লাসও লাগাই নিলাম। তো এখন ফোনের লুকটা কেমন লাগছে অবশ্যই সবাই জানিয়ে দিয়েন। তো ফোনটা আমার নিজের টাকার না, আর নিজের টাকার হলো ফোনটা এত বেশি শান্তি লাগতো না। আর এটা হলো আমার দাদির দেওয়া গিফট, আর দাদিকে অনেক ধন্যবাদ জানাই। দাদি আমাকে মারা যাওয়ার আগে এত সুন্দর একটা গিফট দিয়ে যাবে আমি কখনো ধারণা করতে পারিনি। আর তো আমাদের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।